শিক্ষার্থী, আজকে আমরা নবম ভোকেশনালের কম্পিউটার তথ্য প্রযুক্তির লজিক গেট সম্পর্কে জানবো। আমরা জানি যে লজিক গেট যুক্তিক বর্তনী, এটা কম্পিউটারের তিনটি মৌলিক গেট আছে। এই তিনটি মৌলিক গেটকে আমরা সমন্বয় করে বহু হাজার লক্ষ লক্ষ গেট আমরা তৈরি করতে পারি। এই লজিক গেটের দ্বারা কম্পিউটার কোনো কিছু যুক্তিকতা যাচাই করে, এটা করবে কি করবে না সেটা যাচাই করে, কোন কাজে কোন কাজে নির্দেশ দিচ্ছে সেটা সেই ঠিক করে লজিক গেটের মাধ্যমে। আমরা আজকে লজিক গেটের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া বা ড্রয়িং প্রক্রিয়া, আর্কিটেকচারাল প্রক্রিয়াটা আজকে লিখব। প্রথমত লজিক গেট তিন প্রকার। লজিক তাহলে আমরা লজিক গেট সম্পর্কে জানলাম যে লজিক গেট এটা তিনটা আছে, একটা অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। এই প্রত্যেকটা গেটের একটা করে আমরা চিত্রটা দেখবো, সত্য সারণী দেখবো এবং সার্কিট দেখবো। তো প্রথমে আমরা অর গেটের চিত্রটা দেখব। অর্গেটটা আমরা এইভাবে তাহলে এ বি ইনপুট করে এখানে এ প্লাস বি হবে আউটপুট। এটা হলো অর্গেট। আমরা সত্যক সারণী অর্থাৎ সূত্রে রাখবো। এটা ইনপুট আউটপুট এ বি এ প্লাস বি জিরো জিরো জিরো। তারপর আমরা দেখি 0 1 1 1 0 1 1 1। তাহলে আমরা দেখলাম যে সত্যক সারণী সত্যক সারণী দেখলাম যে দুইটা ইনপুট যদি থাকে, কোনো অর গেটে দুইটা ইনপুট থাকে, যদি একটা ইনপুটে 0 0 হয় তাহলে অবশ্যই 0 হবে, আর যদি যে কোনো একটা ইনপুট 1 হয় তাহলে ফলাফল 1 হবে। লজিক গেটের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা এই সত্যক সারণী অর্থাৎ অর গেটের সত্যক সারণী, যেটা অর গেটের সত্য সারণী অবশ্যই যে কোনো একটা যদি 1 হয় সেই ক্ষেত্রে ফলাফল 1 হবে, আর যদি 0 থাকে, দুটোই 0 হয় তাহলে ফলাফল 0 হবে। এবার যদি ইনপুট 1000 হয়, 2000 হোক, 3000 হোক, সেই ক্ষেত্রে যে কোনো একটা যদি ইনপুট 1 হয় ফলাফল
কি হবে 1 নতুবা 0। এজন্য আমরা এটাকে সার্কিটের মাধ্যমে আমরা দেখাবো। আমরা সার্কিটের মাধ্যমে দেখি। সার্কিটটা এখানে অঙ্কন করি। আমরা খেয়াল করি এখানে একটা সার্কিট আছে, এটা ব্যাটারি মনে করে, এখান থেকে পাওয়ার সাপ্লাই শুরু করে দিলে যদি আমরা এদিক দিয়ে যাই, এই সুইচটা অন করে দিলে এই লাইটটা জ্বলবে, অথবা এই সুইচটা অন করলেও এই লাইটটা জ্বলবে, অথবা দোনো সুইচ যদি অন করে দিই আমরা লাইটটা জ্বলবে, ঠিক আছে। আর যদি দোনোটার কোনোটা অন না করি তাহলে লাইট জ্বলবে না, সেক্ষেত্রে 0 থাকবে। তাহলে এটা হলো সার্কিট, অর গেটের সার্কিট, অর গেটে সার্কিট। তাহলে অর গেটের সার্কিট হলে আমরা খেয়াল করি, দেখলে এই সত্য সারণী প্রমাণ করলাম আমরা সার্কিটের মাধ্যমে। ব্যাটারি থেকে যখন পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার দিব, তখন এই পাওয়ার এদিকে যায়, এখানে যদি কোনো কানেকশন পায় তাহলে লাইট জ্বলবে, নাহলে লাইট জ্বলবে না। দুইটার অবশ্যই দুইটার যে কোনো একটা লাইট সংযোগ তাকে পেতে হবে, নাহলে সে লাইট জ্বলবে না। এভাবে যদি আমরা 10টা 20টা বা 14টা যতগুলো লাইট দিই, সবগুলো লাইট জ্বালানোর জন্য যদি 1 থাকে তাহলে গিয়ে লাইট জ্বলবে, 1 মানে লাইট জ্বলবে, 0 মানে লাইট জ্বলবে না, ব্যাস। এই দ্বারা আমরা মোটামুটি অর গেটের সম্পর্কে, অর গেট হলো একটি মৌলিক গেট, এটা অর গেটের আমরা একটা চিত্র, অর গেটের সত্য সারণী, অর গেটের সার্কিট গেট, লজিক সার্কিট। এরপরে আমরা আসবো অ্যান্ড গেটে। এখন আমরা অ্যান্ড গেটে, আমরা এখানে একটা ডি এর মতো আঁকি। দেখো দুইটা ইনপুট দিব, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর এ বি, অ্যান্ড গেট। এটা অ্যান্ড গেটে দুইটা ইনপুট যদি থাকে, দুইটা ইনপুট গুণ হবে, গুণ হয়ে এবি হবে। এটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখি কি অবস্থা। জিরো 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 0 1 0 1 0 0 1 1 1। এটা হলো এখানে আমরা দেখো অ্যান্ড গেটের সত্য সারণীর ক্ষেত্রে যে কোনো একটা যদি 0 হয় তাহলে আমরা ফলাফল 0 পাবো। এই ইনপুটের মধ্যে যত লক্ষ লক্ষ ইনপুট দিই বা দুইটা ইনপুট দিয়ে আমরা দেখাইছি, যতগুলো ইনপুট দেখাবো সবগুলো ইনপুটের ক্ষেত্রে একটা জিনিস সহজে খেয়াল রাখবো, যে কোনো একটা যদি আমরা 0 পাই, অর্থাৎ 0 দিয়ে যে কোনো জিনিস গুণ করলে ফলাফল কী হবে 0, যেহেতু এখানে এ বি এটা গুণফল, আর এটা এ এবং বি দুইটা গুণ, এই জন্য আমরা যদি দুইটা ইনপুট 1 হয় সেই ক্ষেত্রে এই
অ্যান্ড গেটের সত্যক সারণী এটা হবে। দুই ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী এই। তো তোমরা এটা খাতা কলমে অবশ্যই এগুলো লিখে নিবা। এখন আমরা সার্কিট বোর্ড আঁকবো। সার্কিট বোর্ডটা এরকম। খেয়াল করো এখানে দুটো সার্কিট বোর্ডের মাথা দেওয়া আছে। এইটা যদি আমরা দেই তাহলে লাইট জ্বলবে না, শুধু এটা দিলেও লাইট জ্বলবে না, এটা দুটার কোনোটা না দিলেও লাইট জ্বলবে না। কিন্তু যদি দুটোটা দেওয়া হয় সেক্ষেত্রে লাইট জ্বলবে। অর্থাৎ এখানে যখন ফলাফল এখানে 0 হইলে এখানে 0 হইলে এখানেও 0 হবে, এবং এখানে 1 এখানে 0 এখানে 0, অথবা এখানে 1 এখানে 0, সেক্ষেত্রেও ফলাফল 0ই হবে। আর উভয় ক্ষেত্রে 1 ফলাফল 1 হবে। তাহলে আমরা মোটামুটি অ্যান্ড গেটের সার্কিট তাহলে অ্যান্ড গেটের সার্কিট সহ আমরা দেখা দিলাম। তাহলে অ্যান্ড গেটের আমরা চিত্র দেখলাম, অ্যান্ড গেটের সত্যক সারণী দেখলাম, আর অ্যান্ড গেটের সার্কিট বোর্ড দেখলাম। এক্ষেত্রে মোটামুটি আমরা লজিক গেটের দুই নম্বরটা মোটামুটি আমরা শিখলাম। এরপরে আমরা আস্তে আস্তে এগুলো ইমপ্লিমেন্টেশন দেখবো যখন গেটগুলোকে আমরা ব্যবহার করব। আগে আমরা গেটগুলো প্রত্যেকটা দেখিনি। এরপরে হলো নট গেট। নট গেটের হলো চিত্রটা এরকম। আমরা ত্রিভুজ আকৃতি একটা চিত্র আঁকি। এটা ইনপুট একটা হবে, এখানে 0 হলে এখানে 1 হবে, এখানে 1 হলে এখানে 0 হবে। এটা নট গেট। এখানে ইনপুটে যদি আমরা 1 পাই তাহলে 0 হবে, 0 হলে 1 হবে। এটাকে দুইভাবে প্রকাশ করা হয়। যেমন মনে করে যদি আমরা এভাবে দিই, এভাবেও দিই, তাহলে এটা একটা আচ্ছা আমরা নট গেটের ক্ষেত্রে এটা দিই। আরেকটা হলো সত্যক সারণী লিখে আমরা একইভাবে ইনপুট আউটপুট, এখানে 0 হলে জিরো 1 1 0। এটা নট গেটের ক্ষেত্রে আমরা এই সত্যক সারণী পেলাম। এরপর দেখি নট গেটের আমরা এখন দেখো নট গেটের সত্যক সারণী ইয়েস হইলে নো, নো হইলে ইয়েস। আজকে এই পর্যন্তই আমরা লজিক গেটের 3টা গেটেরই আমরা সত্যক সারণী সহ বিস্তারিত বর্ণনা শিখলাম। আগামী ক্লাসে আমরা এই ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানবো, এবং প্রতিটা ক্লাস তোমরা এরপরে করবা। আর সিরিয়াল বাই ক্লাসগুলো দেখলে বা শুনলে তোমার আর এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। আসসালামু আলাইকুম।